এই মূসা নবী এমন একজন নবী বন্ধু, তার মর্যাদা শেষ নাই। মূসা কালিমুল্লাহ যখন বন্ধু ইন্তেকাল করলো, ওনার ইন্তেকালের পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, নবী নবী গো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমার মরণ সম্পর্কে তোমরা জানতে চাও? কোন নবী গো জানতে চাই। মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা সম্পর্কে একটা বর্ণনা দেব, তোমরা শোনো। সেটা হলো বন্ধু, আপনাদের এলাকায় পেঁয়াজু পুরি আলু সব বানায় এমন দোকান আসেনি? এক্সাম্পলটা বন্ধু মূসা নবীর বক্তব্যের সাথে আছে না? বিশেষ করে সকাল এবং বিকেলে বন্ধু তারা মচমচে ভাজা পেঁয়াজ দেয়। তেল কি এটার মধ্যে কম থাকে না বেশি থাকে? কথা বলেন না কেন? ডালটা বন্ধু একত্রিত করে দিতে দেরি রে, তাৎক্ষণিকভাবে ভাজা হয়ে যায়। রুটির টুকরোটা দিতে দেরি, তাৎক্ষণিকভাবে বন্ধু পুরি হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর নবী মূসা বলেছে, রে পৃথিবীর মানুষ, ও সুরেশ্বরের মানুষ, ও যুবক আমার বন্ধু, আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলবো, মা গো হৃদয় খুলে শোনো। মূসা কালিমুল্লাহ বলল, উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবন্ত চড়ুই পাখিকে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হই রে, আমি মূসার কাছে আমার মরণটা ঠিক তেমনই মনে হইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জীবন্ত একটা চড়ুই পাখি, ওইটাকে যদি উত্তপ্ত একটা তেলের কড়ার মধ্যে ছেড়ে দেয় রে, ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় বন্ধু, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমাদের মধ্যে আরেকজন, আমার নবীর আগে আরেকজন নবী ছিলেন ঈসা রূহুল্লাহ। ওই ঈসা রূহুল্লাহ এমন একজন নবী ছিল রে ও বন্ধু, যিনি বন্ধু মৃত পাখিকে জিন্দা করতে পারত, কুষ্ঠ রোগীকে মেসেজ দিলে ভালো হয়ে যেত, অন্ধ লোককে মেসেজ দিলে বন্ধু ভালো হয়ে যেত। ইনি যেটা বলতেন ওনার কথায় বন্ধু স্বর্গীয় খাবার পৃথিবীর বুকে নেমে এসেছে। এমন একজন নবী ঈসা রূহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনি কি করলেন, ওনার কাছে বন্ধু একদিন এক ইহুদি আসলো। একদিন এক বেঈমান এসে বলল, আল্লাহর নবী আপনি তো জীবিত মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোনো মানুষকে জিন্দা করতে পারবেন কি? মানে অনেক পুরনো একটা লাশ আপনি জিন্দা করতে পারবেন কি? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলো, ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো আমি কাকে জিন্দা করবো? আমার দিকে তাকান বন্ধু, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে বললেন, আপনি ওই মানুষটাকে জিন্দা করবেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন। আপনারা শুনতেছেন নি আমার কথা? সবাই শুনতেছেন? খেয়াল করেন বিষয়টা। আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার বললেন, চলো 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 কবরের, শামের কবরের পাশে চলো। এবার শামের কবরের পাশে বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে দিয়েছেন ঈসা রূহুল্লাহ। এবার বন্ধু শামের কবরের পাশে গিয়ে শামকে একটা ডাক দিলেন, তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বন্ধু শাম জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল রে, শাম যখন জিন্দা হয়ে গেল, শাম জিন্দা হওয়ার পরে আবার ঈসা রূহুল্লাহ চাইয়া দেখলেন ওই শামের দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তোমাদের জামানায় মানুষগুলো ইন্তেকাল করার পরে তোমাদের জামানার মানুষগুলোর চুল দাড়িগুলো পাকতো না, কেন গো তোমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল? এবার ওই শাম একটু উত্তর দিল, গো নবী, নবী গো আমি জানি গো, একবার মরার পরে মানুষকে কিয়ামতের দিন ডাকা হয়, ওই দিনটা বড় ভয়ঙ্কর। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই আতঙ্ক যখন আমার মধ্যে ঝড় তৈরি করলো, তখনই আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। বন্ধু আমার আলোচনা একটা একটা করে আগাইতে হবে, মাঝে মাঝে একটু গজল গাইব আপনাদেরকে মজা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, ও বন্ধু আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, তিনি কেমন নবী আপনারা খেয়াল করে দেখেন। প্রতিদিন রোজা রাখতেন,
ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো, খেয়াল করেন ওনার মর্যাদাটা। ইফতারি করার পরে অবশিষ্ট যেগুলো থাকতো এগুলো বন্ধু আবার বন্ধু জান্নাতে চলে যেত। একদিন এক ব্যক্তি আসলেন ওনার সাথে, মেহমান রূপে বন্ধু। আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে জান্নাতে খাবার খাইতে দিলেন, কারণ ওনার কাছে খাবার তো আসে বন্ধু জান্নাত থেকে। উনি যখন জান্নাতি খাবার খেতে দিলেন, খেতে দেওয়ার পরে এবার ওই মেহমান বললেন, না না না, আমি খাবার খাই না, আমি খাবার খাবো না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কথোপকথন হলো, ও বন্ধু সময় পেরিয়ে গেল। হঠাৎ করে একদিন ইদ্রিস আলাইহিস সালামকে বললেন ওই মেহমান, চলো না আমরা দুজন মিলে বন্ধু ভ্রমণ করে আসি। ভ্রমণ করতে যখন গেল, ভ্রমণ করতে 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 বন্ধু দেখেন একটা মেষ অথবা একটা বকরি দেখতে পাইলেন, উঠে এনে ভক্ষণ করবে। ওই মেহমান বলতেছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি কে গো? আপনাকে আমি জান্নাতি খাবার খেতে দিলাম, আপনাকে আমি জান্নাতি খাবার খাওয়ার জন্য অনুরোধ করলাম, আপনি জান্নাতি খাবার খেলেন না। ওই মেষ আপনার পছন্দ হয়েছে, আপনি ভক্ষণ করবেন। না না না, অনুমতি ছাড়া বন্ধু এটা খাওয়া যায় না। এবার কি করলেন, তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনা করতে 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 বন্ধু আল্লাহর নবী তো নবী, গায়েবের খবর তো কিছুটা হলেও জানে, ঠিক কিনা বলেন? যোগে যোগে যতগুলো নবী এসেছে সেই সময় অনুযায়ী তাদেরকে পাওয়ার দিয়ে আল্লাহ, ওই জ্ঞান দিয়ে এলেন দিয়ে আল্লাহ পাঠিয়েছে বন্ধু। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনার পরিচয় আমার জানার বড় প্রয়োজন। এবার ওই ইদ্রিস আলাইহিস সালামকে ওই মেহমান একটা ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, ওই যে প্রাণীর জান কবজ করে সেই আজরাইল। কয় হ্যাঁ, তাহলে কি আমার মরণের সময় এসে গেছে? এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, এখনো পর্যন্ত আপনার মরণের সময় হয়নি, তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? কয় বন্ধুত্ব করার জন্য, বন্ধন তৈরি করার জন্য এসেছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, আপনি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চান তাহলে আপনাকে একটা শর্ত মানতে হবে। বলেন কি শর্ত? কয় শর্ত হলো আমাকে একবার মরণ দিতে হবে। নবী নবী গো, এখনো তো আপনার মৃত্যুর সময় হয়নি, আপনাকে মরণ দিতে হবে। এবার বললেন, আমাকে একবার মরণ দিতে হবে রে, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে মৃত্যুবরণ করার পরে আবার পুনরায় জিন্দা করতে হবে। কি করতে হবে? আমাকে আবার পুনরায় বন্ধু জীবিত করতে হবে। আমাকে একবার জান্নাত দেখাতে হবে, আর একবার জাহান্নাম দেখাতে হবে। এবার আজরাইল কি করবে? তিনি চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ তোমার নবী আমাকে এই প্রস্তাবগুলো দিয়েছে, এখন আমি কি করব? আল্লাহ বললেন, আজরাইল তুমি ওনাকে প্রতিশ্রুতি দিয়ে দাও। আজরাইল প্রতিশ্রুতি দিয়ে দিলেন। নবী গো, ও নবী, প্রতিশ্রুতি দেওয়ার পরে বন্ধু মনে রাখবেন কয়টা? একবার মরণ দিতে হবে, পুনরায় আবার জীবিত করতে হবে, একবার জাহান্নাম দেখাতে হবে, আরেকবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, কারণ অর্ডার তো মালিক থেকে পেয়ে গেছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আপনি কথা দেন আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী গো, আপনাকে কথা দিতে হবে আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার আজরাইলের সঙ্গে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম কথা দিলেন, নবী গো আমি কথা দিলাম গো, আমি জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন। এবার খেয়াল করেন আমার যেই বন্ধু আমার কোট করেন এই বিষয়গুলো, পয়েন্টগুলো ফাইন্ড আউট করেন আমি কি বুঝাইতে চাই। নবী গো আপনি জান্নাত জাহান্নাম কেন দেখতে চান? এবার আল্লাহ নবী একটা ডাক দিয়ে বলল, আজরাইল আমি জাহান্নামটা এই কারণে দেখতে চাই রে, আমি জাহান্নামটা যখন দেখব তখন আমার মধ্যে আরো বেশি ভয়, আমার মধ্যে আরো বেশি তাকওয়ার সৃষ্টি হবে, এই জন্য জাহান্নামটা দেখতে চাই। আপনার একটা বার খেয়াল করেন, যিনি
আল্লাহর মনোনীত একজন নবী, যিনি বন্ধু জান্নাত থেকে খাবার আসে রে, ইফতারি গুলো জান্নাত থেকে আসে রে, ওই নবী যদি বলতে পারে একবার জাহান্নাম দেখবো, ওটা ভয়াবহতা দেখে আমি আরো বেশি অনুতপ্ত হব, আরো বেশি ভয় যেন আমার হৃদয়ের মধ্যে বন্ধু কি হয়, সৃষ্টি হয়। এবার বন্ধু আজরাইল তো কথা দিয়েছে, নবী আপনার শর্তগুলো আমি মেনে নিলাম, এবার প্রথম শর্ত হলো বন্ধু মরণ দিতে হবে। কে দিতে হবে? একটা বক্তব্য থেকে বন্ধু কয়েকটা জিনিস আপনারা খুঁজে বের করবেন যদি বিবেকবান হন। ব্যাখ্যা করতে পারবো না, এক্সপ্লেইন করতে পারবো না, তার কারণ হলো সময় খুবই অল্প, আমার কাজ বন্ধু অনেক বাকি। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মৃত্যু হলো। মৃত্যুবরণ করার পর যখন আবার ওনার পুনরায় বন্ধু কথা দিয়েছেন জীবিত করবেন, ওনার দেহের মধ্যে যখন আবার রূহটা ফিরিয়ে দেওয়া হলো রে, ওরে বন্ধু জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করা হলো, নবী নবী গো, জানতে বড় মনে চাই গো, আপনি আপনার মরণটা কি আপনি কেমন পেয়েছেন? খেয়াল করেন বন্ধু, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। ও বন্ধু, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, নবী গো বলে দেন না আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন। এবার আজরাইল যখন প্রশ্ন করলো রে, এবার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমার কাছে আমার মরণটা এমন মনে হইছে রে, জীবিত একটা মানুষকে, জীবিত একটা প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের বা একটা প্রাণীর দেহ থেকে চামড়াগুলো জিন্দা অবস্থায় ছিঁড়ে ফেললে একটা মানুষের যেমন লাগে রে, আমি নবীর কাছে আমার মরণটা ততটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী নবী গো, আমি এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করছি গো, আজকে আপনার এই প্রাণ যেভাবে কবজ করেছি আদবের সাথে, একেবারে ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, অত্যন্ত আরামদায়ক ভাবে, আমি এই পর্যন্ত আর কারো প্রাণ এত আদবের সাথে সংহার করি নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটু কাটলে বন্ধু সহ্য করা যায় না, রক্ত যখন বের হতে থাকে এটাকে কেমন করে বন্ধু বন্ধ করব, পাগল হয়ে যাই, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন স্পষ্ট ভাবে বন্ধু? তখন গায়েব থেকে আওয়াজ আসলো, রে ও বন্ধু, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছে। ইহসানের মরণ যদি এমন হয়, ভদ্রতার মরণ যদি এমন হয় রে, এই যুগের মানুষগুলো এত অন্যায় অপরাধ করে, তাদের মরণ কেমন হবে রে? ও বন্ধু সহ্য করা যায় না। তিনি জীবিত হলেন বন্ধু, জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখার পরে তিনি আবার ফিরে আসলেন, ফিরে আসার পরে বন্ধু এবার ওনাকে জান্নাতে নিয়ে গেলেন। দেখেন কত মজার খবর। ও বন্ধু, উনি যখন জান্নাতে প্রবেশ করলেন তখন ওনার পায়ের জুতাগুলো খুলে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাতের ভিতর যখন প্রবেশ করলেন মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহর নিয়ামত এত অবর্ণনীয় রে, যেটা বর্ণনা করে বন্ধু শেষ করা যায় না। এবার তিনি কি করলেন? জুতা খুলে তিনি জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতটাকে বন্ধু একটু বিচরণ করলেন, করার পরে আবার তিনি বাইরে আসলো। বাইরে আসার পরে আবার জুতাগুলো নিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করলো। আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী নবী গো, আপনি বের হয়ে আসেন, আপনাকে আপনার জায়গায় দিয়ে আমি আমার অন্য কাজে চলে যাব। এবার বন্ধু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলে, রে আজরাইল, প্রত্যেকটা প্রাণী একবার মরে, দুইবার না। আমি তো একবার মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ বলেন না? কি করেছি? আমি তো একবার মৃত্যুবরণ করেছি। ওরে আজরাইল, প্রত্যেকটা মুমিন জান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে, আমি তো জাহান্নামও দেখেছি। সবচেয়ে বড় খবর হলো আজরাইল, তুমি জানতে চেয়েছিলে রে আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো কিনা। আমি তোমার কথা রেখেছি। আমি একবার জান্নাতে ঢুকেছি, আবার বের হয়েছি, এবার ঢুকেছি, আমি আর বাহির হব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার নবীকে তুমি ডিস্টার্ব করো না, এই জান্নাতের মধ্যে তাকে থাকতে দাও, আমি তার তাকদীরে এই নিয়ামতই বরাদ্দ রেখেছি। সুবহানাল্লাহ।
এই বিষয়টা তুলে ধরার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো যেই নবী চাইলে জান্নাতে থাকতে পারে, যেই নবী চাইলে বন্ধু মরণ পেয়ে যায়, যেই নবী চাইলে আবার পুনরায় জীবিত হতে পারে, যেই নবী চাইলে জান্নাত দেখতে পারে রে, যেই নবী চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিতে প্রস্তুত, ওই নবীর মরণ যদি এমন যন্ত্রণাদায়ক হতে পারে রে, তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো তোমার জীবনে তুমি কি এমন নেক আমল করেছো যেই নেক আমল দিয়ে আল্লাহর কাছে তুমি নিয়ামত ভিক্ষা চাইতে পারো। আসেনি এমন নেক? আসেনি? নাই? এখনকার ছেলেরা বন্ধু 100% পথভ্রষ্ট, ইসলামকে বোঝে না, আল্লাহকে বোঝে না, রাসূলকে বোঝে না। যারা মোটামুটি একটা আলেমের সাথে সম্পর্ক আছে রে, মোটামুটি একটা আল্লাহর ওলির সাথে সম্পর্ক আছে, তারা মোটামুটি একটু নিয়ামতের অন্তর্ভুক্ত আছে। এবার আসেন বন্ধু, আমি আমার আলোচনা অনেক বাকি আছে, থাকবেন তো? আমার দিকে তাকান বন্ধু, ইদ্রিস আলাইহিস সালামের জীবনীতে চলে গেলাম। একজন নবী আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠাইছে। কয় লক্ষ? 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে। এর মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অতিরিক্ত মুজিজা লকব দিয়ে দিয়েছে। এর মধ্যে বন্ধু একজন হলো মুসা কালিমুল্লাহ। একজন কি? মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। ও বন্ধু, আমার নবীজি যখন যুবক, তোমরা সবাই শোনো, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। এমন মর্যাদাবান ও বন্ধু আল্লাহর পক্ষ থেকে লকবপ্রাপ্ত নবী মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। এই মুসা নবী এমন একজন নবী বন্ধু, তার মর্যাদার শেষ নাই। মুসা কালিমুল্লাহ যখন বন্ধু ইন্তেকাল করলো, ওনার ইন্তেকালের পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, নবী নবী গো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমার মরণ সম্পর্কে তোমরা জানতে চাও? কোন নবী গো, জানতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা সম্পর্কে একটা বর্ণনা দেব, তোমরা শোনো। সেটা হলো বন্ধু, আপনাদের এলাকায় পেঁয়াজু, পুরি, আলুর চপ বানায় এমন দোকান আসেনি? এক্সাম্পলটা বন্ধু মুসা নবীর বক্তব্যের সাথে আছে না? বিশেষ করে সকাল এবং বিকেলে বন্ধু তারা মচমচে ভাজা পেঁয়াজ দেয়। তেল কি এটার মধ্যে কম থাকে না বেশি থাকে? কথা বলেন না কেন? ডালটা বন্ধু একত্রিত করে দিতে দেরি রে, তাৎক্ষণিকভাবে ভাজা হয়ে যায়। রুটির টুকরোটা দিতে দেরি, তাৎক্ষণিকভাবে বন্ধু পুরি হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর নবী মুসা বলেছে, রে পৃথিবীর মানুষ, ও সুরেশ্বরের মানুষ, ও যুবক আমার বন্ধু, আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলবো, মা গো হৃদয় খুলে শোনো। মুসা কালিমুল্লাহ বলল, উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে একটা জীবন্ত চড়ুই পাখিকে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হই রে, আমি মুসার কাছে আমার মরণটা ঠিক তেমনই মনে হইছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জীবন্ত একটা চড়ুই পাখি, ওইটাকে যদি উত্তপ্ত একটা তেলের কড়ার মধ্যে ছেড়ে দেয় রে, ওই চড়ুই পাখিটার যেমন অবস্থা হয় বন্ধু, আমি মুসার কাছে আমার মরণটা তেমন মনে হইছে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমাদের মধ্যে আরেকজন, আমার নবীর আগে আরেকজন নবী ছিলেন ঈসা রুহুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিল রে ও বন্ধু, যিনি বন্ধু মৃত পাখিকে জিন্দা করতে পারত, কুষ্ঠ রোগীকে মেসেজ দিলে ভালো হয়ে যেত, অন্ধ লোককে মেসেজ দিলে বন্ধু ভালো হয়ে যেত। ইনি যেটা বলতেন ওনার কথায় বন্ধু স্বর্গীয় খাবার পৃথিবীর বুকে নেমে এসেছে। এমন একজন নবী ঈসা রুহুল্লাহ, তিনি বাবা ছাড়া বন্ধু পৃথিবীতে এসেছেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি কি করলেন, ওনার কাছে বন্ধু একদিন এক ইহুদি আসলো। একদিন এক বেঈমান এসে বলল, আল্লাহর নবী আপনি তো জীবিত মরা মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন কি? মানে অনেক পুরনো একটা লাশ আপনি জিন্দা করতে পারবেন কি? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলো, ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো আমি কাকে জিন্দা করব? আমার দিকে তাকান বন্ধু, তুমি বলো আমি কাকে জিন্দা করব?
এবার বন্ধু আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে বললেন আপনি ওই মানুষটাকে জিন্দা করবেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন। আপনারা শুনতেছেন নি আমার কথা? সবাই শুনতেছেন? খেয়াল করেন বিষয়টা। আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার বললেন চলো 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 কবরের শামের কবরের পাশে চলো। এবার শামের কবরের পাশে বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে দিয়েছেন ঈসা রূহুল্লাহ। এবার বন্ধু শামের কবরের পাশে গিয়ে শামকে একটা ডাক দিলেন, তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে বন্ধু শাম জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল রে, শাম যখন জিন্দা হয়ে গেল, শাম জিন্দা হওয়ার পরে আবার ঈসা রূহুল্লাহ চাইয়া দেখলেন ওই শামের দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তোমাদের জামানায় মানুষগুলো ইন্তেকাল করার পরে তোমাদের জামানার মানুষগুলোর চুল দাড়িগুলো পাকতো না কেন গো? তোমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। এবার ওই শাম একটু উত্তর দিল, গো নবী, নবী গো, আমি জানি গো একবার মরার পরে মানুষকে কিয়ামতের দিন ডাকা হয়, ওই দিনটা বড় ভয়ঙ্কর। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই আতঙ্ক যখন আমার মধ্যে ঝড় তৈরি করলো, তখনই আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার মৃত্যুর বয়স কত? কয় আমি যে মৃত্যুবরণ করেছি আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। এখনো পর্যন্ত নবী, নবী গো, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে গো নবী, 4000 বছর হয়েছে মৃত্যুবরণ করেছি। আমি সব ভুলে গেছি নবী গো, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। মৃত্যুর যন্ত্রণা বন্ধ একেবারে কম আযাব যদি আমি হিসাব করি বন্ধরে 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আপনারা শুনলে অবাক হবেন। রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সিরাজুল মুনির নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ নবী, আপনার আমার প্রিয় নবী, সকল নবীদের নবী, আল্লাহ ভালোবেসে যাকে হাবিবুল্লাহ বলেছেন বন্ধু, ওই নবীজি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবে রে, ও বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মুবারকের সাথে পিঠটা লাগাইয়া আমার নবীজি বলতেছে, আয়েশা তো ইন্না লিল মাউতি সাকারাতুন, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা নিশ্চয়ই মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। বন্ধু নবী যদি এমন করে বলে রে, আপনার আমার উপায় আছে নি বলেন? বন্ধুরে আমার আজরাইল এসে দরজায় কড়া নাড়া দিল, মা খাতুনে জান্নাত ফাতেমা রুমে। আজরাইল টোকা দিতে দেরি রে, মা ফাতেমা বুঝে গেছেন, মা ফাতেমা কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, বাবা, আমার মা, আমার নবীজি ডাক দিয়ে বলে, মা, মা গো দরজা খুলে দেন, দরজা খুলে দেন বাবা, বাবা গো দরজা খুলতে চাই না। আমার নবীজি বললেন, না মা দরজা খুলে দেন। এবার বন্ধু দরজা খুলে দিল। দরজা যখন খুলে দিল বন্ধু আজরাইল ভিতরে প্রবেশ করলো। নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি থাকেন, আপনার যদি সম্মতি থাকে গো, তাহলে আজকে আমি আপনার প্রাণ পাখি নিয়ে যাব, আপনাকে আজকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন বন্ধু। অনুমতি দেওয়ার পরে আজরাইল বন্ধু নবীজির বুকের উপর বন্ধু তার একটা অংশ রাখলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল আমার বুকের উপর তুমি কি তুলে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ? আমি যদি আমার ভাষায় বলি বন্ধু, ধরেন একটা হাতের আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটা এরকম কিঞ্চিত পরিমাণ আপনার আমার প্রাণে নবীর বুকের মধ্যে তুলে দেওয়া হলো। নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল আমার কাছে মনে হয় রে, আসমান জমিনে যা আছে সব যদি আমার বুকে তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত যন্ত্রণা এত কষ্ট মনে হতো না রে। আজরাইল আমার গুনাহগার উম্মত কেমন করে তোমার এই নির্যাতন সহ্য করবে রে? ও আমার উম্মত গুলো দুর্বল হবে, সইতে পারবে না। আজরাইল আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণাটাও তুমি আমাকে দিয়ে দাও। জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ।
আমি এতক্ষণ বন্ধু মৃত্যুর কিছু বিবরণ দিলাম, মৃত্যুর যন্ত্রণা নিয়ে কিছু কথা বললাম, কিন্তু আমরা তো দুর্বল মানুষ, আমাদের মৃত্যু এমন হবে না। ও বন্ধু, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত। কারণ নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বলল, আজরাইল, আজকে যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই রে, আমার উম্মত গুলোর দায়িত্ব কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খবর জানিয়ে দিয়েছে, আমার হাবিবকে খবর জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মত গুলোর দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা বন্ধু একেবারে নিয়ামতে পরিপূর্ণ হবে। যদি আপনি জঘন্য পাপী হন, আপনার মরণটা কেমন হবে আমি জানি না। আপনাদের অঞ্চল তো ভাটি অঞ্চল, আপনারা চল দিয়ে মাছ ধরেন কিনা? চল বুঝেন না আপনারা, এটাকে কি বলেন? চল। আমাদের কুমিল্লা তো এটাকে চল বলা হয়। মাথাটা একেবারে চক্কা বন্ধ, সুইয়ের মতো, কিন্তু উপরটা একটু উল্টা। কথা বলেন না? ঢুকবে কিন্তু সহজে, কিন্তু বের হবে না অত সহজে, ঠিক কিনা বলেন? এই যুগের মানুষ এতটাই ভয়ঙ্কর, ওই দিনের কথা মানুষ মনে করে না। মৃত্যুর যন্ত্রণাটা বন্ধু এত ভয়ঙ্কর হবে, কোন মানুষকে যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি দেওয়া হয়, তারপরেও সেদিন কলিজা ঠান্ডা হবে না, এত ভয়ঙ্কর হবে। লোহার একটা শলা, কাটা যুক্ত একটা শলা কোন মানুষের পেটের মধ্যে বন্ধু ঢুকিয়ে দিলাম, ঢুকানোর পরে বন্ধু মুসরিয়ে মুসরিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে আমি টান দিয়ে যদি বের করি, ভিতর থেকে কিন্তু একেবারে বের হবে না, ছিঁড়ি ছিঁড়ি টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে বন্ধু বের হয়ে আসবে। ওই যন্ত্রণাটা কেমন হবে বলেন? এত কঠিন হবে রে, টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে। বন্ধু আপনারা দেখেছেন জঙ্গলের মধ্যে বাঘ দেখবেন হরিণ ধরে কেমনে খায়, দেখছেন নি আপনারা? অথবা বন্ধু অনেক, আমরা যে বন্ধু আমাদের এলাকার কথা, আমাদের বাংলাদেশের কথা বলি, মাছ বিভিন্ন পাখি খায় না? আপনারা দেখেননি মাছটা ধরার পরে পায়ের নিচে রেখে ঠোঁট দিয়ে ছিঁড়ে 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 খায়? কথা বলেন না কেন? কিন্তু মাছটার লেজটা লাফায়। এত যন্ত্রণা এত কষ্ট হয় রে মাছটার, এর চাইতে ভয়ঙ্কর হবে পাপীদের বন্ধু রুহুটা বিভিন্ন বডিতে পালানোর চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। আজরাইল বন্ধু এত ভয়ঙ্কর। ও বন্ধু, আদমকে বানানোর জন্য একটার পর একটা ফেরেশতাকে পাঠিয়েছে রে, কেউ মাটি নেয়নি, আজরাইল মাটি নিয়েছে। আল্লাহ আজরাইলের পাওয়ারটা দেখেছে, দেখে তাকে মৃত্যুর দায়িত্বটা দিয়েছে। এত ভয়ঙ্কর হবে মৃত্যু। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, তুমি যদি নেইমারকে ভালোবাসো, শয়তান নেইমারের স্রোতে আসবে। তুমি যদি মেসিকে ভালোবাসো, মেসির স্রোতে শয়তান আসবে রে। তুমি যদি কোন সিনেমার নায়ককে ভালোবাসো, ওই সিনেমার নায়কের স্রোতে আসবে, কারণ তোমার প্রিয় মানুষের স্রোতে এসে তোমার ঈমান হরণ করে নিবে। তোমরা মনে রাখবে, পৃথিবীর সকলের সুরত ধরতে পারে রে শয়তান, কিন্তু আপনার আমার প্রাণের নবীর সুরত ধরতে পারে না। এই জন্য আমি বেশি বেশি করে বলি, বন্ধু নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো, তোমার নবী তোমার সাকারাতের বিছানায় এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বন্ধু, যদি আপনি মুমিন হন, আজকে যারাই যুবকেরা জান্নাতের বাগানে, বন্ধু অন্তরঙ্গ যুব সংগঠনের সদস্যরা রে, ও ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদের পাওয়ার, তোমাদের মরণ কিন্তু এত ভয়ঙ্কর হবে না, কারণ তোমার আমার মৃত্যুর যন্ত্রণার ভার নবী নিয়ে নিয়েছে। আল্লাহর প্রিয় হাবিবের আশিক, তাদের মরণ কেমন হবে আমি বলি। তোমরা যদি তোমাদের এই পৃথিবীতে আজকের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এভাবে কাজে লাগাইতে পারো, আমার দিকে তাকান বন্ধু, মৃত্যু যখন আপনার আমার প্রাণ পাখি নিতে আসবে, ধরেন এক্সাম্পল দিচ্ছি, হাতের দিক দিয়ে নিতে চাইবে, হাত বাধা দিবে, না রে না, আমার দিকে অগ্রসর হইও না, কারণ আমি এই হাতে আল্লাহর পথে দান করেছি, এই হাতেই আমি কোরআন
ধরে ধরে তেলাওয়াত করেছি। সকল ভালো কাজের সাক্ষী হাত দিবে, কি দিবে? চোখের কাছে যখন যাবে রে, চোখ তার জীবনের পবিত্র কর্মগুলো তুলে ধরবে। না না, আমার দিকে এসো না। কানের দিক দিয়ে চাইবে, কানে বলবে না আমার দিকে এসো না, আমাকে টাচ করো না। পায়ের দিকে আসবে, পা তেমনি ভাবে বলবে। বন্ধু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে বন্ধু বলতে থাকবে আমাকে টাচ করো না। একটা পর্যায়ে মৃত্যু দূত আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে, আল্লাহ তোমার এমন বান্দার কাছে আমারে পাঠাইলা, তোমার এই বান্দার সমস্ত হাত পা চোখ কান জিকিরি করতেছে, আমি কোনোভাবেই তার ভিতরে প্রবেশ করতে পারছি না, আমি কোনোভাবে তার ভিতরে ঢুকতে পারছি না গো আল্লাহ, আমি কেমন করে তার প্রাণ পাখিটা বের করব? আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি আমার ওই বান্দার রূহটা এমন ভাবে তুমি কবজ করতে পারবা না, তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওখানে একটা সুগন্ধযুক্ত একটা ফল আছে যেটার নাম হলো সেব ফল। ওই ফলটা যখন তুমি জান্নাত থেকে নিয়ে আসবে, আমার প্রিয় বান্দার সামনে যখন তুমি ধরবে, সামনে ধরার পরে তুমি দেখতে পাবে যেন ভিতর থেকে পানি বের হওয়ার মতো কিছু বের হচ্ছে। ওই পানির সাথে সাথে তার রূহটা বের হয়ে যাবে। বন্ধু, মুমিনের রূহটা ওই সেব ফলের গানের সঙ্গে সঙ্গে ভিতর থেকে বের হবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, দেখবেন কোন আল্লাহওয়ালা মানুষ যখন মারা যায় তার গায়ে কিন্তু চিকন ঘাম দেয়, দেয় কি দেয় না? আল্লাহর নবী বলেছেন মুমিনের রূহটাই ঘামের সাথেও বের হয়ে আসে, বলেন না? মৃত্যুর তো একটু যন্ত্রণা আছেই, একেবারে যে নাই তা তো না। কথা বলেন না কেন? আমাকে যদি কেউ চিমটি দিয়ে আমি বেশি পাবো না, কিন্তু একটু হলেও তো ব্যথা পাবো। কিন্তু দেখেন আল্লাহ আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলোকে, প্রেমিকদেরকে বাঁচানোর জন্য বন্ধুরে আমার মৃত্যুর সময় জান্নাতি পোশাক আপনার জন্য বরাদ্দ দেওয়া হবে। মুমিনেরা ওই জান্নাতি পোশাকটার দিকে শুধু নজর দেবে। পোশাকের দিকে যখন বন্ধু নজর দেবে, ওই পোশাকের দিকে তাকায়া থাকবে, কখন এটা বহন করবে, কখন এটা বন্ধু ধারণ করবে, কখন এটা পরবে, পরিধান করবে। ওই পোশাকের প্রেমে পড়ে যাবে, ওই দিক দিয়া তার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ভালো কাজ করতে হবে বন্ধু। আসার সিরিয়াল পৃথিবীতে আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন না কেন? মরণ আপনার হবে কিনা? মরণটা কি বুঝেননি? মরণটা আমি আপনাদেরকে বলি, মরণ হলো দেহ থেকে আত্মাটা বের হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? দেহ থেকে রুহটা বন্ধ বের হয়ে যাওয়া। দেহ থেকে যখন রুহটা পাখিটা বের হয়ে যাবে রে, তখনই বন্ধু আপনি আমি মৃত। এখন মৃত্যুবরণ করার পরে আমরা যাব কোথায়? কথা বলেন না? শেষ করে দিব, বিরক্ত হইেন না। কোথায় যাব? কথা বলেন। কোথায় যাব? কবরে চলে যাব। কবরটা কেমন হবে আপনি আমি জানি না। কথা বলেন জানি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল হাদিস শরীফ দিয়ে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার বলেন। একবার শর্ট করে বলছি বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, নবীজি বলে দিয়েছে। এই দিক দিয়ে কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই জানিয়ে দিয়েছেন বন্ধু, কবর এমন একটা জিনিস, ওই জায়গায় আপনি আমি যখন যাব, পৃথিবীর মানুষগুলো যখন যাবে রে, কিয়ামতের দিন কবরটা কিন্তু ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলে না? কবরটা ওপেনিং করে দেওয়া হবে। তখন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার চোখের সামনেই থাকবে। এড়িয়ে যাওয়ার সুযোগ আসেনি? কথা বলেন আছে? এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বন্ধু। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর। কবরে যখন যাবে মানুষ, কবরের রূপ হবে বন্ধু তিনটা। কয়টা?
রূপ হবে তিনটা। একটা হবে বন্ধু ইমানদারের নমুনা, আরেকটা হবে মুনাফিকের, আরেকটা হবে বেঈমান কাফেরদের। ইমানদার যখন বন্ধু কবরে যাবে, প্রশ্ন যখন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে, সঙ্গে সঙ্গে সে সাক্ষী দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে বন্ধু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রিয় হাবিব আপনার আমার প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি এখন সাক্ষী দেই কি দেই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দেই কি দেই না বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনার আবার মাঝে যে নবী এসেছে, সেই নবীটা আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল বটে। ঠিক কিনা বলেন? বন্ধু সাক্ষীটা দিতে দেরি, আমার দিকে তাকান। গায়েব থেকে একটা আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তাদের জন্য বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর, মুমিন আবার পৃথিবীতে ফিরে আসতে চাইবে। মুমিন যখন পৃথিবীতে ফিরে আসতে চাইবে রে, ওই ফেরেশতারা এসে বলবে না না, পৃথিবীতে আর যাওয়া যাবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কতক্ষণ ঘুমাবো? যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে যতক্ষণ না ডাকবে রে, ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাও। এটা হলো মুমিনের কবর। কার কবর? মুমিনের কবর। এরপরে আসবো বন্ধু মুনাফিকের কবর। আমার রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই নবীকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে বন্ধু। মুনাফিককে যখন কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নিজে থেকে কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলছি, মানুষ যা বলতো আমিও তা বলছি, মানুষ যেটা ধারণ করতো আমিও সেটা ধারণ করেছি। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, ও বন্ধু মাটিকে একটা ডাক দিবে, বন্ধু মাটি রে তুমি তাকে কঠিন ভাবে চাপ দাও। মাটি যখন তাকে চাপ দিবে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু জাহান্নামী যারা, ও বন্ধু যখন তাদের পাজরের হাড় একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে, সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ বলেছেন একটা হাড় সহ্য করতে পারবেন না। কথা কয় না? পারবো সহ্য করতে? পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। এইভাবে বন্ধু কন্টিনিউ তার আযাবটা চলতে থাকবে। দুঃখজনক খবর হলো আল্লাহ বলেছেন বন্ধু পৃথিবীর বুকে বন্ধু টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি সিগারেট দিয়ে যে কোনো ভাবে বন্ধু ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করা যায়, কিন্তু ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন।